এটা কোন ডাইভ এই দেখে ভিডিও কর এর ভালো করে ফেসলে দাও ওরা যেন বাইক থানা বানান আমি বাড়াবে না কেন করা ইয়া কর মানুষ করাই লিজার মানুষ এ লোকের মাথাত বারে হেতে পারে সেলি করে মানুষ হাতের লোক টোক তুমি হুন্ডার যাও ও আর বেটি ট্যাগ হয়নি তো ট্যাগ কোথায় দেখি 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 হাত ছড়ান তো হাত ছড়ান তো মিচ্ছে না হাত ছেড়ে দাও হাতটা মিচ্ছে ছাড়া দাও হাতটা মিচ্ছে ছাড়া দেন তো হাতটা মিচ্ছে ছাড়া দেন হাত দিল খালি এটা না বান্ধ সব করে দেবো তারা লেখা এখন আমাকে করছে তরমুজ লিয়ে আসছে বারে হ্যাঁ তরমুজ লিয়ে আসা ভাত খাচ্ছে আল্লাহ ভাত খান ভাত খায় নিয়েও ধরেছে আর সুদটা এমন একটা ভয় হলো যে মনে হয় ঘরও তার থাকবো না কিন্তু একটা ভয় হলো তো এই সুদটা কেবলই নিন ধরেছে বারে এই নিন ধরেছে দিকে ইনকারা খালি ফোঁসাচ্ছে ইনকারা কে রে তারপরে যখন চেতুন পা কাঁধ ঘুরে লাফা না উঠে খালি বটি ইনকারা না ধরলে তাহলে তো মনে করতি তখন কারেন্টের বলও ঘোরা দিছে দিয়া তারপরে আমি তখন এই হাত ইয়া করে লোকের মাথা এটা কাটা গেছে এটা এটি কাটা গেছে এটা পোড়াই গেছে তখন এই সিগড়ি করবার লাগা লাঠি আর খুলে দেয় না লাঠি আর খুলে দেয় না তাই দুইজনের সাথে পারা যায় এদিকে রক্ত খালি এলা ধিয়া বোড়া বুক টুক ভিজালা নিয়ে পুরন হয়ে গেছে তখন মাই এই দিক দিয়ে গেছে যে আমি কোনো রকমের দরজাটা তারপরেও দুইজনা ঠেলা ঠুলা দিয়ে দরজা খুলা পেশেন্ট যা বেঁচি কে আসলা দেখবা কে আসলা আমি তো ওই ঘরতে একলাই আছি আজকে তোমাকে এটা কি করেছে কে কে এলা মারিছে দেখি যে বেটি আশা ফোঁসাচ্ছে পরে উনি আসছে তুমি আসো তোমার ওকে আটকাছিল না উনি সাথে লেগে আসলো না উনি আটকাছে কিন্তু ওরই ষড়যন্ত্রে এলাই হয়েছে দুইজনে মিলাই করেছে হাঁক করছে তরমুজ যখন খাতে হাঁক করছে তুই তরমুজের বীজ দিছি কা মিশাই একটা প্লো এটা এমন কিছু একটা করে এতক্ষণ হয়তো বসে আছে দেখো তখন টাকা আছে বারে 1000-500 টাকা আছে বলে ব্যবস্থা হবে না ওটা লিয়া কুন্ডি যাবে চলে যাবে হাওয়া হয়ে যাবে কুটি গেল বারে খালি না বার করে কয়ে লিয়া দিল পারে কুন্ডি ট্যাগ হয়নি তো ট্যাগ কোথায় ও আর বেটি দুপচাচিয়ার খানপুরে মোহাম্মদ বেলাল হোসেন সর্দার পিতা মৃত্যু হাতিম আলী সর্দারকে গত 11/5/2026 রাত্রি 1 ঘটিকার সময় তার নিজ ছোট মেয়ে মোহাম্মদ বেলাল হোসেন সর্দারকে বটি দিয়ে গলায় বেশ কয়েকটি জায়গায় হত্যার উদ্দেশ্যে আঘাত করে। বেলাল হাত দ্বারা আত্মরক্ষার চেষ্টা করলে তার হাতের আঙ্গুল কেটে পড়ে যায়। অতঃপর আত্মচিৎকারে পার্শ্ববর্তী ভাই ভাতিজা প্রতিবেশী এগিয়ে এসে তাকে উদ্ধার করে দুপচাচিয়া হাসপাতালে প্রেরণ করে। পরে তাকে শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। রাতে ভাত খেয়ে শোকার পর ঘুম ধরেছে আর 1:30 বাজে ওই টাইমে ঘুমের অবস্থায় দেখি কারেন্টের বল চেতন প্রায় দেখি যখন ফোঁসাচ্ছে তখন চেতন প্রায় দেখে আমি করছি তালা ওটা ভেঙে আলো কোনো অন্ধকার আলো নেই। তারপরে দেখি যে ওই সাইডে আমদারে হাত দেখ ধরেছি ধরে দেখেছি একটা মানুষ। তারপরে মানুষ মানে বেটি। তারপরে আবার দেখি যে বউ সিগুলো আমি করছি মোরা কেন
এ মোরা কিন্তু কয়ে আন্দারে গুন্দারে তখন বল টল সব খুলা থুছে তখন বয়ে করছে ইয়া মেন সরাই সরাই ভাইছে যে কুটি কাটা গেছে মোরা যাবে এখন। তারপরে দেখি কিছু পর যখন আমি দাপাদাপি করে বারিন্দা কাটছি আশা ভাই ভাইটাকে ডাক দিচ্ছি বা আমি মনুরে আমার লল্লিত বাল আছে তখন ভাই ভাইটার লাঠি আর দরজা ভাঙ্গা যেভাবে হোক যে আমার পাশ আছে হাত অনেক দিনকার প্ল্যান। আওয়ামী লীগ সরকার থাকতো রহ থানা লিয়াচ্ছে তুলা। কি কারণে? আপনার নিজের তো মেয়ে, আপনার সাথে শত্রুতা কিসের? এটা শত্রুতা এখন বাড়ির যেটুকু আছে আমি ওই জমি জমা বেচাই খাইছি, খাওয়ার পর যেটুকু আছে এইটুকু জমি এখন ওই মেজো মেয়ে আর ছোট মেয়ে লিবাসাই দাঁড়িয়ে আইলো। কিন্তু বড় বেটি আমার ভালো, ওই কোনো দিন কয় না নেমো কি এসে অভিশাপ নেমো এলা পায় বা বড় বেটি লায় না। আচ্ছা, আমি যতটুকু জানি আপনার ছোট মেয়ে তো কলেজে পড়াশোনা করে অনার্সে। হ্যাঁ অনার্সে। আচ্ছা, সে তো ভালো, কলেজে পড়া মেয়ে এরকম করার কারণটা কি? সে বলছে আমি হচ্ছে পাগল, এটা মানসিক সমস্যা। আসলে সে কি মানসিক সমস্যায় জড়িত? এটা আমি করলে হবে না, আরো পাড়া প্রতিবেশী আছে, হঠাৎ করে মানসিক যদি হয় তাহলে পাড়া প্রতিবেশী করবে। এখন আমি জানি যে এই মুহূর্তে ভালো। আমি বললাম ওটা দেখি সিরাজির করছে, ওটা দেখি ওই গলা কাটা হাত কাটা। কার গলা হাত কাটা? ওই বেলালের হাত কাটা। ওই করছে না হাত কাটছে না গলা কাটছে? গলাও কাটিছে আর লোকও কাটে। লোগো কেটে গেছে। এই বেলাল কি কাজ করে? ওই ওই বস্তা সেলাই করে, সংসারও করে। বছর শেষ করে। এখন কোন চিকিৎসা দিচ্ছে? এখন বর্তমান জিয়া মেডিকেল আছে। জিয়া মেডিকেল আছে, তার মানে গুরুতর আহত। অপারেশন চলিচ্ছে বলে অপারেশন চলিচ্ছে। আমার তোর কাছে ফোন দেয়নি, শুনেছি যে অপারেশন চলিচ্ছে। এই পর্যন্ত জানি। আপনি কি হচ্ছেন বেলালের সম্পর্কে? ওরা আমার কেউ হয় না, আবার হয় পার্শ্ববর্তী। থেকে রাত 1টার দিকে তো ওই শুয়ে আছে ঘরেতে, ওরা দুই মায়ে পিঠে আসা ওর বুকের উপর চড়া ঘুমান্ত অবস্থা, মানে লল্লিত ফোঁস মারতেছে, ইটে কাটতেছে। তখন মন কাছে স্বপ্ন দেখতেছে, স্বপ্ন মনে করে চোখ পাকা হাত থেকে অস্ত্র দেখায়। তখন হাউ মাউ করে সিজা উঠেছে। তখন ওরা আরো খেয়াল এটি মারতেছে এইভাবে খেয়াল করতেছে। কে মারতেছে এটা? ওটা ওনার বউ আর ওনার বেটি, ওনার মেয়ে, ওনার বউ। কাকে মারছে? আপনি কে হয়? সে আমার ভাই হয়, আপন ভাই, আপন ছোট ভাই। কি নাম তার? বেলাল হোসেন। আর মেয়ের নাম কি? মেয়ের নাম কি? মিটু নাকি কি? রুহি আক্তার মিম। এমন বাপ সারা বছর আজ টাকা ছেলের বাড়িতে 22 বছর হচ্ছে, ওনার সেকেন্ডারি পড়াশোনা করেছে। কত এমন বাবু কত কার বাসা থাকাছে মোরা যায় ভালো, কি আমাকে আল্লাহ মত লেন তাই কাজ ছেলের ওই ওষুধে লাখিলাচ্ছি, মানসিক সমস্যার কথা বলিছে। আমাকে তো কার ঘুম ধরিছে, ভাত টাত খেয়ে তার বাবাকে ভাত দিছে, আমিও ভাত দিছি, খেয়া দেয় ছেলে ভাত খাচ্ছে, খেয়া দেয় ঘুমাছে। আতের 1টার সময় এই ঘটনা। কিভাবে ঘটনাটা ঘটলো? এই যে আঘাত করলো কি, আপনি না আপনার মেয়ে? না আমি করিনি। কি করছে? ওই মেয়ে করেছে। মেয়ে করছে? মেয়ের নামটা কি? মেয়ের নাম মিম। মিম, ভালো নাম। ওই মিমি। ও, লেখাপড়া কোথায় করে? বগুড়া হয়তো মুজিবুর রহমান মহিলা কলেজে পড়ে। হ্যাঁ। কি অনার্সে পড়ে? কোন সাবজেক্টে আছে? ইতিহাসে আছে। ও আচ্ছা আচ্ছা। আপনি ছেলে মেয়ে কয়টা? আমার মেয়ে 3টা। মেয়ে 3টা, কোনো ছেলে নেই? না। হ্যাঁ, কোথাতে যায় মেয়ে? চাকু দিয়ে যে আঘাত করছে? হ্যাঁ, বটি দিয়ে করছে। হ্যাঁ। ও, মেয়ে করছে। হ্যাঁ, আমি করিনি বাবা। আপনি করেননি? না। ও আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? আমার নাম মিনা। আপনার মায়ের বাড়ি কোথায়? কুঞ্জিগাড়ি। এই কুঞ্জিগাড়ি? হ্যাঁ। এ ঘটনায় এলাকায় ছি রব উঠেছে। মেয়ের মায়ের দাবি মেয়ে মানসিক সমস্যায় রয়েছেন, কিন্তু এলাকাবাসী জানান তার মেয়ে কোনো মানসিক সমস্যা নেই এবং সে সুস্থ এবং সবল। জমিজমা সংক্রান্ত ঘটনায় এ বাবার সঙ্গে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন। দুপচাঁচিয়া থানার ওসি মহোদয় জানান এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এরা তো বাঁচার জন্য করবে, পাড়ার মানুষ এখন যেটা করবে সেটাই। মানুষ কি করবে না।